আপনারা জানেন যে এই পান্থকুঞ্জ এবং হাতিরঝিল এফডিসি থেকে, হ্যাঁ, পান্থকুঞ্জ এবং হাতিরঝিলের উপর দিয়ে যে সংযোগ সড়কটি পলাশী পর্যন্ত যাবে, হ্যাঁ। তো এটা বাতিলের দাবিতে আমরা আজকে 159 দিন থেকে আমরা এখানে অবস্থান করছি। এটা মূলত একটা মানে যে সংযোগ সড়কটা মানে এখানে কাজ চলছে, এটা আসলে আম, মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল যে প্ল্যান, আসলে তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্ল্যানটা ছিল যে ঢাকাকে শহরকে বাইপাস করে চলে যাওয়ার, হ্যাঁ। পরবর্তীতে যে কোম্পানি, চাইনিজ কোম্পানি যারা এটা করেছিল, তারা বিভিন্ন জায়গায় র্যাম্প, হ্যাঁ, ওঠানামার র্যাম্প বা এগুলো সংযোগ করে, সড়ক অ্যাড করে আর কি। এবং সেই ধারাবাহিকতায় 2021 সালে এই এফডিসি থেকে পলাশী পর্যন্ত এই সংযোগ সড়কটি অ্যাড করা হয় আর কি। এটা মূল প্ল্যানে ছিল না। তো এখানে আমরা এটার বিরোধিতা করছি এই কারণে যে দেখেন, এটা আসছে এফডিসি থেকে হাতির ঝিলের উপরের পিলারগুলো পড়ছে, এবং এই এই অঞ্চলের সামান্য একটু সবুজ, এই যে পান্থকুঞ্জ পার্ক, হ্যাঁ, এই অঞ্চল কিন্তু এরকম আর নাই, এই ধরনের স্পেস বা এই ধরনের উদ্যান কিছু নাই। এটার প্রায় মানে 4/3 অংশ, হ্যাঁ, দখল করে এটা মানে প্ল্যান হচ্ছে যে পলাশী পর্যন্ত যাওয়ার। তো আমাদের তো আসলে আপনারা জানেন যে শহরের যে উদ্যানগুলো, জনগণের যে নিঃশ্বাস নেওয়ার যে জায়গাগুলো, সেই ওসমানী উদ্যান থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান, তারপরে হচ্ছে যে শেষে ফার্ম গেটের আনোয়ারা উদ্যান, হ্যাঁ, এটা তো দখল হয়ে গেছে। তো এরপরে এরকম করে বিভিন্ন জায়গায় উন্নয়নের নামে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে এই যে জনগণের যে সামান্য নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু, বিচরণ করার জায়গাটুকু, এই জায়গাটুকু কেড়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ। তো আমরা এখানে এই হাতিরঝিল যে জলাশয়টা, হ্যাঁ, এটা কিন্তু আগে থেকেই অনেক বছর ধরে খণ্ড বিখণ্ড অবস্থা, হ্যাঁ, আস্তে আস্তে মানে বিভক্ত হয়ে যাচ্ছে আর কি। তো যতটুকু অবশিষ্ট আছে এখানে, জানেন যে আপনারা বিজেএমই এর একটা ভবন ছিল, 10 বছর আন্দোলন করে কিন্তু সেটা ভাঙা হলো কোর্টের নির্দেশে। সেই একই জায়গা আবার ভরাট করে এই এক্সপ্রেসওয়ের পিলার তোলা হচ্ছে, এখানকার জীববৈচিত্র্য নষ্ট করে, এবং এখানে প্রায় 2000 গাছ কাটা হয়েছে, হ্যাঁ, 45 প্রজাতি, হ্যাঁ, 2000 গাছ এখানে কেটে ফেলা হয়েছে। অনেক দিন ধরে এই ধ্বংসযজ্ঞ চলছে, হ্যাঁ, তো আমরা আগে থেকেও অনেকবার বলে আসছি, বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছি, হ্যাঁ। ফার্ম গেটের যে সেটার ব্যাপারে আমরা কথা বলেছিলাম। তো আমাদের 14 ডিসেম্বর থেকে এটার অবস্থান নেই। আমরা শেষে যখন একদম গাছ কেটে নিয়ে যাচ্ছে যারা, তখন আমরা এসে থামানোর চেষ্টা করি এবং অবস্থান নেই। তো প্রথম দিকে 3জন উপদেষ্টা এসেছিলেন সরকারের, আমাদের এটা এসে তারা আশ্বাস দিলেন যে আমাদের ওই ফার্ম গেটের ওই পার্ট যেটা আছে সেটাও আমরা ফিরিয়ে দেবে 25শে মার্চ, যেটা চলে গেল আর কি, এই সময়ের মধ্যে খালি করে দেবে, এবং এটার ব্যাপারেও আমাদের সঙ্গে কথা বলবে এবং পরবর্তীতে বসবে, সামনের পরের মাসে বসবে, এরকম একটা আশ্বাস দিয়ে চলে গেলেন। দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারপর থেকে আমাদের সঙ্গে আর ওই সরকারি পক্ষের আর কেউ মানে কথা বলেননি এই বিষয়ে, হ্যাঁ। আমরা এখানকার অবস্থা তো জানিনি। এই যে কিছুদিন আগে আমরা শীতে শুরু করেছিলাম, আমাদের এই একটা শীতের অবস্থান, মানে শীতে আমরা প্রচণ্ড শীত এখানে কাটলো আমাদের। এই যে গরম, ধুলাবালি, প্রচণ্ড মশা এখানে। তো আবর্জনার একটা, ময়লার একটা মানে স্টেশন আছে আর কি। এই দুর্গন্ধ, এর মধ্যে আমরা এই 6টা মাস, প্রায় যে 6 মান্থ চলছে আর কি, তা আমরা পার করতেছি, কিন্তু এই ব্যাপারে আসলে আমরা কোনো এটার সুরাহা পাচ্ছি না, হ্যাঁ। আমরা এখানে বিভিন্ন বিশিষ্ট জনেরা আমাদের হয়ে কথা বলেছেন, আপনারা জানেন, হ্যাঁ। এটা নিয়ে আমরা উপদেষ্টাদেরকে সবাইকে চিঠি দিয়েছি, প্রধান উপদেষ্টা বরাবরও চিঠি দিয়েছি, কিন্তু সেগুলোরও কোনো সন্তোষজনক রিপ্লাই আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই হচ্ছে আমাদের এখন এই অবস্থা আর কি। আপনারা আসলে জানেন, এই দেখেন কিছুদিন আগে আমরা আমাদের যে ঢাকা শহর যে মানে এখন কি মানে মুমূর্ষু বলা যায়, একটা শহর, মুমূর্ষু একটা শহরের তালিকায় ঢাকা শহর শীর্ষে। আমাদের এখানে আমরা দুদিন পরপরই দেখা যাচ্ছে যে বায়ু দূষণের শীর্ষে অবস্থান করছে এই শহরে যে পরিমাণ মানে স্বাভাবিক জীবন প্রবাহের জন্য যে পরিমাণ সবুজ থাকা দরকার ছিল, হ্যাঁ, সে মানে সেটা তো নেই, বরং এটার হার খুবই কম, খুবই কম। এই গত করোনার যখন গেল, করোনার সময় আমরা দেখলাম যে অক্সিজেনের কীরকম সমস্যা, হ্যাঁ, মানে মানুষজন কীভাবে মানে
এই অক্সিজেন স্বল্পতা বা নানা রকম ইয়ের কারণে ইয়ে হলো, হ্যাঁ, মানে মারা গেলেন। তারপর পরেও এখন কিন্তু এই শহরে কিন্তু দিন দিন এই যে শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু বেড়ে চলছে। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে এমনি এমনি না। আমরা সবাই জানি, ব্যাপারটা বুঝতেছি। এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, উন্নয়নের নামে বিভিন্ন রকমের আহ, প্রকল্প, হ্যাঁ, এবং এর বড় একটা অংশ হচ্ছে এই যে ছোটোখাটো জলাশয়, জনগণের যে জায়গা, উদ্যান, পার্ক, এগুলো ধ্বংস করে এই কিন্তু চলছেই। তো আমরা এই নতুন অবস্থার পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক একটা অবস্থার পট পরিবর্তন হয়েছে, তো আমরা এখন একটা আশা করেছিলাম যে এই অবস্থায় অন্তত নতুন যারা আসবেন তারা এই এই ব্যাপারগুলো, হ্যাঁ, পরিবেশ, পশু পাখি, বেঁচে থাকার যে একদম বেসিক যে অনুষঙ্গ, হ্যাঁ, জলাশয়, ছোটোখাটো জলাশয়গুলো, এগুলোর দিকে নজর দেবেন। কিন্তু আমরা আসলে খুবই হতাশ। হ্যাঁ, এই ভূমিকায় আমরা খুবই হতাশ। হ্যাঁ, জনগণের এখন নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই আমাদের। দেখেন এখান থেকে যে এক্সপ্রেসওয়ে যে সংযোগ সড়কটা হবে, এখানে কিন্তু কোনো পাবলিক পরিবহন চলবে না, শুধুমাত্র প্রাইভেট, হ্যাঁ, প্রাইভেট কার। তো এর মানে ঢাকা শহরে অন্যান্য যে র্যাম্পগুলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পগুলো যে মানে যখন চালু হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতেছি যে ফার্মগেটে একটা, অন্যান্য যেসব জায়গায় কিন্তু যানজট আরও, হ্যাঁ, মানে কমে যাওয়ার পরিবর্তে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে, এটাও আমরা দেখতেছি। তো মানে আমাদের মনে হয় যে আসলে এই যে পরিকল্পনাগুলো, হ্যাঁ, পরিকল্পনাগুলো, উন্নয়নের সংজ্ঞা কোনটাকে উন্নয়ন বলবো, আসলে আমরা সবুজকে কেটে ফেলে ধ্বংস করে কংক্রিটের স্থাপনা করলাম, সেটাই উন্নয়ন হবে কি না, বা এটা কতটুকু প্রয়োজন, আবার যেটা ঋণ করে, হ্যাঁ, যেটার আমাদেরকে পরিশোধ করতে হবে। এবং এখানে আপনারা জানেন যে এখানে অনেক রকম কারচুপিও আছে। হ্যাঁ, এখানে অনেক রকম কারচুপি আছে। এখানে যে মূল বাজেটের সঙ্গে আনুষঙ্গিক অনেক খরচ, যেগুলো আমাদের সরকার মানে খরচ করছে, সেগুলোকে মূল্যের সঙ্গে ধরা হয়নি। হ্যাঁ, আহ, আমাদের কিছু দেওয়া হবে আপনাদেরকে, নিশ্চয়ই পাবেন ওগুলো। হ্যাঁ, তো এই ধরনের অনেক রকম, আবার এটার কোনো পরিবেশের ছাড়পত্র নেই, জানেন, পরিবেশের অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। মাঠ পার্ক আইন, যে আইন, সেটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একরকম এটা কাজ চলছে, এবং জলাশয় আইনও। হ্যাঁ, তো এই যে এটা খুবই যৌক্তিকভাবেই, এটা কিন্তু আমরা যে দাবিতে এখানে, সেটা খুব আমাদের একটা যৌক্তিক একটা দাবি। হ্যাঁ, যে জনগণের টাকায় এ ধরনের প্রকল্প করা না হোক, যেটা পরিবেশ, প্রকৃতি, এগুলা ধ্বংস করে তৈরি হচ্ছে। হ্যাঁ, খুবই সিম্পল একটা ইয়ে, কিন্তু কোনো এক অজানা কারণে আমরা এটার কোনো রেসপন্স পাচ্ছি না। আমাদের সঙ্গে এই এলাকারবাসী তারাও একমত হয়েছেন, এখানে বিশিষ্ট নাগরিক, হ্যাঁ, আমাদের হয়ে যৌথ বিবৃতি দিচ্ছেন, সবই হচ্ছে, কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না। এটা দুঃখজনক আসলে। পরবর্তীতে আমরা এখন একটা মানে গণশুনানির পরিকল্পনা করছি আগামী 30 তারিখে। এটা এখনও ফাইনাল হয়নি, হলে নিশ্চয়ই আপনাদেরকে জানানো হবে। তো আমাদের এখন পর্যন্ত এটা, আর হচ্ছে উপদেষ্টা বা অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের হয়ে আমাদের প্রতিনিধি যারা, হ্যাঁ, তারা এটার চেষ্টা চালাচ্ছেন। এখন এই পর্যন্তই আসলে আমরা আমাদের চিন্তা ভাবনা, এবং তারপরে তাদের কোনো রেসপন্স পেলে আমরা পরবর্তী ইয়েতে যাবো আর কি।